হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 3 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কলাকে দেখো দিয়েছে 1900 সালের মোট দিন সংখ্যা ছিল। আমরা 1900 সালকে 4 দিয়ে ভাগ করে দেখব। যদি ভাগটা মিলে যায় তাহলে সেটা লিপ ইয়ার বছর, তাহলে সেটা 365 দিনের জায়গায় সেটা হয়ে যাবে 366 দিন। আগে আমরা ভাগটা করে দেখি, যদি মিলে যায় তাহলে আমরা 66 দিন করব। 4 4 16, বিয়োগ করলে 3 0, 4 7 28, 30 20, 4 5 20। তার মানে এটা মিলে গেছে। তার মানে 1900 সাল হচ্ছে লিপ ইয়ার বছর, তাই একদিন বেড়ে সেটা হয়ে যাবে 366 দিন। পরেরটি দেখো খদাকে 7টি সংখ্যার গড় 7 হলে তাদের সমষ্টি হবে। 7টি সংখ্যা বলেছে আর গড় 7, তাহলে 7 7টা কত হবে? 49। তারপরে দেখো একই বছরে পরপর দুটি মাস 31 দিনে যায়, জুলাই আর আগস্ট, এই পরপর এই দুটো মাসই 31-এ যায়। তারপরে দেখো ঘদাগে বলেছে সরলে বন্ধনী না থাকলে একাধিক ভাগের ক্ষেত্রে বাঁ দিক থেকে পরপর করতে হয়। এরপরে আছে 2020 সালের 19শে ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ পর্যন্ত কত দিন? উত্তরটি হবে 13 দিন। দেখো কিভাবে আসলো। 2020 সাল যেহেতু অধিবর্ষ মানে লিপ ইয়ার বছর, কারণ এটা 4 দিয়ে ভাগ যায়, তাহলে ফেব্রুয়ারি মাস তো একদিন বেড়ে 29 দিন হবে। তাহলে 19 তারিখ থেকে 29 পর্যন্ত যদি আমরা গুনে দেখি তাহলে ওখানে আমরা পাচ্ছি 11 দিন, আর এদিকে 3রা মার্চ মানে 2 দিন, তাহলে 11 আর 2 মিলে হয় 13 দিন, তাই এটা 13 দিন। তারপরে দেখো চলাকে দেখো 0,4,8 এর গড় হবে। দেখো এই 3টে সংখ্যার মধ্যে একটা শূন্য রয়েছে, আর এই দুটো যোগ করলে পাবো 12। আর যেহেতু 3টে সংখ্যা তাই 3 দিয়ে সেটাকে আমাদেরকে ভাগ করতে হয়, তাহলে 3 4 12, তাই আমাদের উত্তর হবে 4। পরে চলে যাই শূন্যস্থান পূরণ করো। কথাকে আছে 3টি ক্রমিক সংখ্যার গড় মান হবে মাঝের সংখ্যাটি। এবার দেখো 2100 সালের বলেছে 2100 সালের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে 28। এটাও ভুল হচ্ছে, এটাও 29 হবে, কারণ 2100 সাল এটা তো লিপ ইয়ার বছর, 4 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায়, তাই এটা হবে 29। যদি এটা 2010 সাল দিত তাহলে 28 দিন হতো, যেহেতু এটা 2100 সাল তাই সেটা হবে লিপ ইয়ার বছর। তারপরে বলেছে 1 বছর সমান কত ডজন মাস? 1 ডজন হচ্ছে মানে 12টি, তাই হচ্ছে 12 মাসে হয় 1 বছর, তাই হচ্ছে 1 ডজন মাস। তারপর সাধারণত 4 বছর অন্তর লিপ ইয়ার হয়, সবাই জানো। এবার বলেছে গড় মান সমষ্টি এককের সংখ্যা। আর এরপরে চলে যাই দাগে 2012 সালের প্রজাতন্ত্র দিবস বৃহস্পতিবার হলে 2013 সালের প্রজাতন্ত্র দিবস কী বার হবে? 2012 সাল লিপ ইয়ার বছর, তাই দিন সংখ্যা একদিন বেড়ে যাবে। তো প্রজাতন্ত্র দিবস বলেছে 2012 সাল, আর পরের বছর 2013 সালেরও প্রজাতন্ত্র দিবস, তার মানে এটা পুরো টানা 1 বছর। তো আমরা জানি 1 বছর সমান 365 দিন, কিন্তু 2012 সাল যেহেতু লিপ ইয়ার ছিল তাই একদিন বাইরে গেছিলো, তাই সেটা টোটাল হবে 366 দিন। তো 366 দিনকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 5 7 35, 16, 7 গুণে 14, পড়ে থাকে 2। তার মানে বৃহস্পতিবার ছিল, বৃহস্পতির সঙ্গে আরও 2 দিন যোগ করলে কি হবে? শুক্র শনি, তাহলে এটা হবে শনিবার। পরেরটি দেখো বলেছে 50 দিন সমান 7 সপ্তাহ 1 দিন। 7 7 49, তাহলে 49 সঙ্গে আর 1 যোগ করলে 50 দিন। এরপরে বলছে ক্যালেন্ডারে আমরা কটি বার পাই? 7টি বার পাই। 3 দাগে দিয়েছে সরল করো। 50 বিয়োগ 30 ভাগ, আর ফার্স্ট ব্র্যাকেটে আছে 24 ভাগ 4। তাহলে আমাদেরকে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে। কাজ যদি আগে আমরা করি তাহলে আমাদের এটা ভাগ করলে হবে 6, আর তারপরে আমাদের ভাগ করতে হবে আগে যেহেতু, তারপরে দেখো ভাগ করলে হবে 5 6 30, 5, আর 50 থেকে 5 বিয়োগ করলে 45। তারপরে দেখো দাগে ছিল যেটা, এখানেও ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো।
তাহলে হচ্ছে 8 দুগুণই হচ্ছে 16, তাহলে 2 হবে। এবার আমাদেরকে ভাগ করতে হবে 64 ভাগ 2 গুণ 2, তাহলে আমাদেরকে ভাগ করতে হবে আগে। ভাগ করলে আমরা পাবো 32, 32 সঙ্গে 2 গুণ করলে আমরা পাবো 64। চলে যাই 4 দাগে, সমস্যাগুলো সমাধান করো। ক দাগে বলেছে তোমার দাদার বয়স 11 বছর 4 মাস 12 দিন। তুমি তোমার দাদার থেকে 2 বছর 8 মাস 25 দিনের ছোট। তোমার বয়স কত আর তোমাদের দুজনের মোট বয়স কত? আগে আমার নিজের বয়সটা বের করে নেব, তারপরে আমার আর দাদার বয়সটা একসঙ্গে যোগ করব। তাহলে দেখো এই বয়সটা হচ্ছে আমি দাদার থেকে এই 2 বছর 8 মাস 25 দিনের থেকে ছোট। তাহলে আমি দাদার বয়সের থেকে এই বয়সটা যদি বিয়োগ করি তাহলে আমার বয়সটা পেয়ে যাব। তারপর আমার বয়সটা পেয়ে গেলে তখন দাদার সঙ্গে আমার বয়সটা যোগ করব। তাহলে দেখো যদি আমি বিয়োগ করি তাহলে দেখো বিয়োগ করলে পাবো আমার বয়স 8 বছর 7 মাস 17 দিন, আর তার সঙ্গে দাদার বয়সটা যোগ করলে পাবো 19 বছর 11 মাস 23 দিন। তাহলে আমার বয়স হচ্ছে 8 বছর 7 মাস 17 দিন, আর মোট দুজনের মোট বয়স 19 বছর 11 মাস 29 দিন। খ দাগে বলেছে তুমি সোম থেকে শুক্রবার পর্যন্ত গড়ে 5 ঘন্টা পড়াশোনা করেছো। সোমবার 5 ঘন্টা, মঙ্গলবার 6 ঘন্টা, বুধবার 6 ঘন্টা, বৃহস্পতিবার 4 ঘন্টা পড়াশোনা করেছো। তাহলে শুক্রবার কতক্ষণ পড়াশোনা করেছো? এগুলো হচ্ছে এক একটা দিনে কত ঘন্টা পড়েছো তার হিসেব। আর গড়ে তুমি 5 ঘন্টা পড়েছো, তাহলে তুমি মোট কতদিন পড়েছো? সোম থেকে যদি শুক্রবার গুনে দেখো তাহলে দেখো 5 দিন। তাহলে এই 5 দিনে যদি আমরা গড়ে বলি তাহলে 5 5 25, তাহলে তুমি মোট হচ্ছে 25 ঘন্টা গড়ে পড়াশোনা করেছো। এবার আমরা দেখব এখানে দিয়ে দিয়েছে সোম, মঙ্গল, বুধ আর বৃহস্পতি, শুক্রবার একটা দেয়নি। তাহলে আমরা এই 4 দিনেরটা যোগ করব। যোগ করলে আমরা যেটা পাবো, আমরা দেখব যে 25 থেকে সেটা কত কম, তাহলে সেই 25 থেকে সেই সংখ্যাটা বিয়োগ করব। বিয়োগ করলে যেটা পাবো সেটাই আমাদের শুক্রবারটা পড়ে থাকলো। দেখো এখানে করেছি সোম থেকে শুক্রবার 5 দিন, তাহলে গড়ে 5 ঘন্টা পড়লে 5 গুণ 5 25 ঘন্টা। এবার সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 4 দিনে যোগ করলে হবে 21 ঘন্টা। এবার গড়ে পড়েছে তো 25 ঘন্টা, তাহলে সোম থেকে বৃহস্পতিবার তো 21 ঘন্টা, তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হবে 4 ঘন্টা। তাহলে দেখো শুক্রবার 4 ঘন্টা পড়েছে। পরেরটি দেখো, একটি তাঁতের শাড়ি বুনতে 8 দিন সময় লাগে। এমন 25টি শাড়ি বুনতে কত মাস কত দিন সময় লাগবে? একটি শাড়ি 8 দিন, তাহলে 25টি শাড়ি বুনতে কত দিন আগে সেটা বের করে নেব। প্রথমে আমরা দিন সংখ্যায় বের করে তারপরে মাস আর দিনে নিয়ে আসবো। তাহলে 25-এর সঙ্গে 8কে কী করতে হবে? গুণ করতে হবে। গুণ করলে আমরা পাবো আমাদের 200 দিন। তাহলে একটি শাড়ি বুনতে সময় লাগে 8 দিন, তাহলে 25টি শাড়ি বুনতে সময় লাগবে, 25 গুণ 8 হবে 200 দিন। এবার দেখো আমাদের যেহেতু মাস আর দিনে আনতে হবে, তাই 30 দিয়ে ভাগ করলে আমরা পাবো 6 মাস, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে দিন। তাহলে 6 মাস কত দিন? 20 দিন। তারপরে চলে যাই ঘ দাগে, বলেছে 2020 সালে নেতাজির জন্মদিন বৃহস্পতিবার হলে ওই বছরের 23শে মার্চ কী বার হবে? অঙ্কের ধাপগুলো করে দেখাও। 2020 সালটি অধিবর্ষ, তাই সেটা হবে 366 দিন। দেখো এটা ভাগ করে 4 দিয়ে ভাগটা মিলে যাবে, তাহলে অধিবর্ষে একদিন বেড়ে সেটা হয়ে যায় 366 দিন। এবার 23শে জানুয়ারি থেকে 23শে মার্চ পর্যন্ত দিনের সংখ্যা তাহলে কত হবে? 23শে জানুয়ারি যেহেতু 31শে মার্চ যায়, তাই 23শে জানুয়ারি এখানে আমরা আর 8 দিন পাবো। আর যেহেতু লিপ ইয়ার বছর, তাই ফেব্রুয়ারি মাস তো আমরা পাবো 28 দিন নয় 29 দিনে, সেই 29টা লিখলাম। আর মার্চ মাসে বলেছিল 23 তারিখ পর্যন্ত, তাই মার্চের 23, এই 3টে যোগ করলে আমরা পাবো 60। এবার আমাদের যেহেতু 7 দিনে 1 সপ্তাহ হয়, তাই আমরা 7 দিয়ে এটাকে ভাগ করব। ভাগ করলে দেখো আমাদের অর্ধে মানে অতিরিক্ত দিন হচ্ছে 4 দিন পেলাম। তাহলে আমাদের তো বৃহস্পতিবার বলেছিল, তো সুতরাং বৃহস্পতির সঙ্গে আমরা এই 4 দিন যোগ করব। যোগ করলে দেখো বৃহস্পতি পরে আরও 4 দিন পরে দেখো শুক্র, শনি, রবি, সোমবার, তাহলে দেখো সোমবার পাবে। তোমাদের কাছে যদি 2020 সালের ক্যালেন্ডার থাকে তোমরা মিলিয়ে দেখো, তোমাদের সোমবারই আসবে। তোমাদের এই বইয়ের পেছনেও উত্তর দেওয়া আছে, কিন্তু এখানে অনেক উত্তর কিছু ভুল দেওয়া আছে।
তাই তোমরা মিলিয়েও দেখতে পারো। তারপরে দেখো পরেরটি, 3টে প্লেটের প্রথমটিতে 8টি, দ্বিতীয়টিতে 4টি, তৃতীয়টিতে 5টি সন্দেশ আছে। চতুর্থ প্লেটে কটি সন্দেশ রাখলে 4টি প্লেটে সন্দেশের গড় 6 হবে? দেখো বলেছে গড়ে 6টি করে সন্দেশ, তাহলে প্লেটে যদি 6টি করে সন্দেশ রাখে তাহলে 4টি প্লেট, তাহলে 4টি প্লেটে গড়ে সন্দেশ কত হবে? 24টি হবে। তাহলে 3টি প্লেটে বলে দিয়েছে, প্রথমটিতে 8, দ্বিতীয়টিতে 4 আর তৃতীয়টিতে 5, তাহলে মোট কত হবে? 17টি। তাহলে 4টি প্লেটে মোট ছিল হতো 24টি, তাহলে 3টি প্লেট থেকে যা পেয়েছি সেটা বিয়োগ করব, বিয়োগ করলে আমরা পাবো 7। তাহলে চতুর্থ প্লেটে ওই 7টি সন্দেশই ছিল। এবার দেখো 5 দাগে গণিতের ভাষায় সমাধান করো। আজ টিফিনে তোমরা 15 জন বন্ধু 2টি করে বিস্কুটের প্যাকেট এনেছো। প্রতি প্যাকেটে 6টি করে বিস্কুট আছে। ওই বিস্কুটগুলো তোমরা ক্লাসের 45 জন বন্ধু মিলে সমান ভাগে ভাগ করে খেলে। প্রত্যেকে কটি করে বিস্কুট খেলে? দেখো 15 জন বন্ধু বলেছে 2টো করে আনবে, তাহলে এখানে দেখো আমরা যদি গুণ করি তাহলে 2টো করে আনলে 15 জন হবে 30টা বিস্কুটের প্যাকেট, কিন্তু প্রতিটার মধ্যে থাকবে 6টি করে। তাহলে আমাদেরকে আবার 30-এর সঙ্গে 6 গুণ করলে আমরা মোট বিস্কুটটা পেয়ে যাব। তাহলে সেখানে গুণ করলে আমরা মোট বিস্কুট পেয়ে যাব। এবার যে মোট বিস্কুটটা পেলাম সেটা আমরা 45 জন বন্ধুকে সমান ভাগে ভাগ করে দেব। তাহলে সেই 45 দিয়ে যদি আমরা মোট বিস্কুটটাকে ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটাই হলো প্রত্যেকে মানে একজন পেয়েছে। তাহলে দেখো অঙ্কটা বলেছে 15 জন বন্ধু 2টো করে আনলে মোট হবে 30 প্যাকেট। প্রতি প্যাকেটে 6টি করে বিস্কুট থাকলে 30 প্যাকেটে মোট বিস্কুট হবে 30 গুণ 6 মানে 180টি। তাহলে 180টি বিস্কুট যদি 45 জনকে সমান ভাগে ভাগ করে দিই তাহলে প্রত্যেকে কি পাবে? এটা ভাগ করতে হবে। দেখো ভাগ করলে আমরা পাবো 4, 4 45 হচ্ছে 180, তাহলে প্রত্যেকে 4টি করে বিস্কুট পাবে। এবার চলে যাই 6 দাগে, বলেছে সত্য অথবা মিথ্যা লেখো। ক দাগে বলেছে প্রথম বন্ধনী না থাকলে ভাগের আগে বা পরে যোগ বিয়োগ থাকলে যোগের কাজ আগে করা হয়, তাই এটা সত্য। খ দাগে দেখো গড় পেতে হলে সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে হয়, তাই এটা হবে সত্য। 2021 সাল 4 দ্বারা বিভাজ্য, তাই এটি লিপিয়ার বছর, এটাও সত্য। তারপরে দেখো 1 অধিবর্ষ সমান 52 সপ্তাহ 1 দিন, দেখো এটা মিথ্যা, কারণ 52 গুণ 7 যোগ 1 365 দিন, কিন্তু 1 অধিবর্ষ তো 366 দিন। তারপরে দেখো ক্যালেন্ডারে 26শে জানুয়ারি দিনটি ছুটির দিন, এটাও সত্য। এবার চলে যাই 7 দাগে, দেখো বলেছে সংখ্যার বিন্যাসগুলো সম্পূর্ণ করো। দেখো 7 থেকে 27 থেকে 29 2 ঘর, তারপর 29 থেকে 32 3 ঘর, 32 থেকে 36 4 ঘর, 34 থেকে 41 5 ঘর। দেখো এরকম করে কিন্তু বাড়ছে, 2 3 4 করে বাড়ছে। তাহলে দেখো এবার 6 ঘর, 6 ঘরে হচ্ছে 47, তারপর 7 ঘর 54, 8 ঘর 62 আর 9 ঘর হবে 71। এবার দেখো পরেরটি খ দাগেরটি, দেখো তোমরা যদি কোনাকুনি দেখো, যদি 6-এর সঙ্গে 2 আমরা গুণ করি তাহলে কী হবে? 6-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে 3 6 18, 18 থেকে আবার 2 যোগ করতে হবে, তাহলে কত হলো? 20। সেম একইভাবে 8 3 8, যদি 8 10 আমরা 3 বার পড়ি তাহলে 3 8 24, 24 আর 2 কত হবে? 25 26, তাহলে এটা হবে 26, 20 নয় 26 হবে। তো এদিকে দেখো তাই হবে, 3 9 27 আর 2 যোগ করে 29, আর 3 দিয়ে দেখো 3 3 9 9 10 11, আর এদিকে তো 6 দেখিয়ে দিলাম। তারপরে দেখো 8 দাগে যোগ করো। এদিকে দেখো বলেছে 2 মাস 17 দিন আর শুধু 21 মাস, তাই 0 মাস 21 দিন আর 1 মাস 13 দিন, যোগ করলে হবে 3 মাস 51 দিন। কিন্তু 51 দিনে তো 1 মাস হয় না, 30 দিনে 1 মাস হয়, তাই 30 যোগ 21 তাহলে 4 মাস 21 দিন। তারপরে দেখো এদিকে 10 দাগে একটি অঙ্ক দিয়েছে, এখানে দেখো আরেকটা বিয়োগ অঙ্ক দিয়েছে, 1 বছর 4 মাস 2 দিন আর 9 মাস 15 দিন। দেখো 1 বছর 4 মাস 2 দিন থেকে 9 মাস 15 দিন, নিচে 15 রয়েছে উপরে 2, তাহলে ছোটো থাকলে ধরে নিতে হবে 4 মাস থেকে 1 মাস আমরা ধার নেব, তাহলে মাসটা সেটা দিনের সংখ্যায় গিয়ে 30 দিন হয়ে যাবে। 30 আর 2 মিলে 32, 32 থেকে 15 বিয়োগ করলে হবে 17, তাহলে এটা 17 দিন। আর এদিকে ধার নিলে তো বিয়োগ হয়ে 3 হয়ে যাবে, আর যেহেতু 3 আর নিচে 9 আছে তাই সেটাও ধার নিতে হবে 1 বছর থেকে, তো 1 বছর ধার নিলে সেটা 12 মাস হয়ে যাবে। 12 আর 3 যোগ করলে হবে 15, 15 থেকে 9 বিয়োগ করলে
করলে হবে 6, তাই উত্তরটা হবে 6 মাস 17 দিন। তারপরে 10 দাগে একটা ছিল 1 বছর 2 মাস 20 দিন সমান কত দিন। প্রথমে দেখো 1 বছরকে মাসে পরিণত করলাম, মানে হচ্ছে 1 বছর সমান 12 মাস, আর এখানে 2 মাস ছিল, তাহলে মোট হলো 14 মাস। তাহলে দেখো 14 মাস এবার দিন সংখ্যায় পরিণত করলে হচ্ছে 30 দিন দিয়ে গুণ করতে হবে, তাহলে 30 দিয়ে গুণ করলে সেটা আমরা পেলাম 420। এবার দেখো আরও 20 দিন যেটা অতিরিক্ত সংখ্যা ছিল সেটা যোগ করতে হবে, তাহলে সেটা হবে 440 দিন। এরপরে চলে যাই 11 দাগে, বলেছে এমন 3টে সংখ্যা লেখো যাদের যোগফল ও গুণফল সমান 1, 2, 3। দেখো যোগ করলেও 6 হবে আর গুণ করলেও 6 হবে। তাহলে চলো তোমাদের 3 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবারও পরের সেটটি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।